আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ঠাকুরগাঁও রোডে। আসলে আমার জানা মতো ঠাকুরগাঁও যতগুলো উপজেলা রয়েছে এবং ঠাকুরগাঁওর আশেপাশে যতগুলো জেলা রয়েছে তার মধ্যে আমাদের ঠাকুরগাঁও রোডে মানে ঠাকুরগাঁও রোড খানকা শরীফ নামক এক জায়গাতে আমাদের নাকি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাঁকজমকভাবে জন্মদিন পালন করা হয়। আসলে এখানে কি করা হয় এইটাই থাকছে আজকে সম্পূর্ণ ভিডিওতে। ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড থেকে সোজা বাইলাডাঙ্গি এবং পীরগঞ্জ যাওয়ার রাস্তা দিয়ে সোজা আসলে আপনারা রোডে চলে আসবেন। আসসালামু আলাইকুম। আসি আমরা রোডে, এখন রোড ঘুরে দেখাবে আমার বন্ধু আশিক, আবার এক পক্ষে আমার ভাই। এখন দেখাবে আমাদের পুরো রোডটা ঘুরে আসলে এখানে হচ্ছেটা কি। আসলে আমরা প্রতি বছর ঈদে মিলাদুন্নবী পালন করে থাকি অনেক জাঁকজমকভাবে, যেটা আপনারা একটু পর ভিডিওতে দেখতে পারবেন। সো আমি আর কথা না বাড়াই, বিশালের সাথে গোটা ভিডিওটা দেখে নিয়ে তো আমরা হাঁটি। আমরা হাঁটি। এখানে হাঁটি বলার কারণ হচ্ছে এখানে আজকের দিনে বাইক চালানো নিষেধ এবং যে কোনো ধরনের যানবাহন চালানো নিষেধ। সবাইকে হাঁটেই দেখতে লাগবে এখানে যা যা হচ্ছে। সর্বপ্রথম আমরা চলে আসলাম ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আর এখানে ব্যাপক হারে গরু রান্না হচ্ছে যেগুলো কালকে সকালে সবার মাঝে বন্টন করা হবে। আসলে এত বড় আয়োজন ঠাকুরগাঁয়ে আমি কখনো দেখিনি, আর এই আয়োজনগুলো আমি দেখাতে গেলে হয়তো আমার 24 ঘন্টা লাগে যাবে, তাই আমি একদম শর্ট ক্লিপে আপনাদেরকে সিনেম্যাটিক মুডে একটু দেখাই দেই। সমস্ত খানকা শরীফ ঘুরে বুঝতে পারলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কতটা ভালোবাসা থাকলে এত বড় একটা আয়োজন করতে পারে। একটা প্রশ্ন মনেই থেকে যায়, আসলে কি এই সমস্ত আয়োজনটি কি ইসলামিক দৃষ্টিতে হালাল নাকি হারাম? যাই হোক, সবশেষে নদীর পাশের লেখাটি আসলে অনেক সুন্দর ছিল। আর আজকের ভিডিও এখান থেকেই। আশিক, ধন্যবাদ। ওয়েলকাম তোমাকেও।